আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা যেখান থেকে আমাদের সাথে শামিল হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই, যেহেতু এই অনুষ্ঠানটি দেখছি দেখাটা যাতে ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমরা নিয়ত করি যে আল্লাহ কারীম এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব, যে এই প্রোগ্রামের মধ্যে আলোচনা করা হবে ইলমে দ্বীনের কথা বলা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর উপর ভরপুর আমল করার চেষ্টা করব। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত আছে। আমার প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা হুজুর পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী হচ্ছে, যে ব্যক্তি দৈনিক 1000 বার আমার উপর দরুদ শরীফ পাঠ করবে তার ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল হবে না যতক্ষণ না জান্নাতে তার অবস্থান দেখে না নেয়। জান্নাতে কোন স্থানে তার ঠিকানা হবে সে স্থান দেখে না নেওয়া পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। এটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে তাইয়্যিবা। তো আমরা নিয়ত করি আমরা যতদিন বেঁচে থাকবো বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক অবশ্যই পাঠ করে নিব। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন যে আজকে আমাদের মেহমান হচ্ছে আমাদের মুবিন ভাই এবং আরাফাত ভাই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইনাদের থেকে আমরা আজকের বিষয় সম্পর্কে মাদানী ফুল শ্রবণ করবো, তো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আজকের বিষয় নিয়েছি রাগের ক্ষতি। রাগ এটা আমাদের সবারই থাকে, প্রায় মানুষের আসে। রাগের বশীভূত হয়ে আমরা অনেক কাজ করে ফেলি, অনেক হারাম কাজ পর্যন্ত করে ফেলি। তো এই সকল বিষয়ের কি কি ক্ষতি আছে রাগের কারণে ইনশাআল্লাহ মোবালিকে দাওয়াত ইসলামী থেকে আমরা আজকে শুনবো। প্রথমে যাব আমাদের মুবিন ভাইয়ের কাছে। জি হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আপনি কেমন আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। জি হুজুর, আজকে বিষয় রাগের ক্ষতি। এই অনুষ্ঠানের মধ্যে আজকে আমরা উপস্থিত হয়েছি, বিশেষ করে আজকের বিষয় যেটা নেওয়া হয়েছে রাগের ক্ষতি। আসলে আমাদেরকে প্রথমত জানা দরকার রাগটা কি। যখন রাগটা কি আমাদের বুঝে আসবে তখন আমরা বুঝতে পারবো এর ক্ষতি কি রয়েছে। আর যখন এর ক্ষতি সম্পর্কে আমরা জানতে পারবো তখন আমাদের এখান থেকে বাঁচার মনোভাব সৃষ্টি হবে, যে আমাদের উপলব্ধি এটা আসবে যে আমরা এখান থেকে কেমনে বাঁচতে পারি। আর এই ক্ষতিগুলো থেকে বাঁচা তো সবারই জরুরি। তো কিতাবের মধ্যে আসছে, মিরাতুল মানাজিহ কিতাবে উল্লেখ করা হয়েছে, প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মাত হযরতে মুফতি আহমদ ইয়ারকান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, রাগ নফসের ওই উত্তেজনার নাম যা অন্যদের থেকে প্রতিশোধ নেওয়া অথবা সম্পর্ক ছিন্ন করতে উৎসাহ যোগায়। যদি আমরা চিন্তা করি যে আজকে আমাদের রাগ কখন আসে, যখন আমার পছন্দের বিপরীত, আমার যেটা মন চাই, আমার ইচ্ছা যেটা, এটার বিপরীত যখন কোনো কিছু হয় তখন রাগ চলে আসে। তখন আমার নফস দিল সেটার বিপরীত হয়ে যায়, সাই যখন দেয় না, এটার সাথে যখন ম্যাচ হয় না, তখন অন্তরের মধ্যে কি চলে আসে, এমন উত্তেজনা সৃষ্টি হয়। এটা কেন করা হলো? তো যখন ওই ইচ্ছাটা আসে যায় ও এর কারণে নফসের মধ্যে এমন উত্তেজনা চলে আসে যার কারণে এটার বিপরীতে প্রতিশোধ নেওয়ার উৎসাহ চলে আসে, যে আমি কেন করলো এটার প্রতিশোধ নেওয়ার যে একটা আকাঙ্ক্ষা চলে আসে। এবং এটাও যদি আমরা চিন্তা করি যে অনেক সময় রাগের কারণে সম্পর্ক কি করা হয়, ছিন্ন করা হয়। অনেক সময় রাগ এত বেশি পরিমাণে আসে যার কারণে হয়তো গুনাহের কাজও সম্পাদন হয়ে যায়, পাপও সম্পাদন হয়ে যায়। এমন তো কখনো হতে পারে না যে সবকিছু আমার ইচ্ছাধীন হবে, সবকিছু আমার অনুকূলে থাকবে, যে প্রতিকূলে যাবে না, আমার ইচ্ছার বাহিরে যাবে না, বা আমি এমন সবকিছু পরিবেশ এমন ভাবে পেয়ে যাব যেটা আমি যেটা বলি সেটাই হবে, বসতে বসলে বসবে। কিন্তু কথা হচ্ছে সবকিছু অনুকূলে পাওয়া যাবে না, প্রতিকূলও আমাদের পরিবেশ পরিস্থিতি এমন সিচুয়েশন আসতে পারে। তো সুতরাং আমাদেরকে ওই পরিস্থিতিতে আমাদের রাগকে নিয়ন্ত্রণ করা, এবং যখনই দেখা যাচ্ছে আমার ইচ্ছার বিপরীত কোনো কিছু হয়ে গেল তখন আমি সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করব, এর ক্ষতি থেকে নিজেকে বাঁচাবো, এটার প্রসেসটা আমাকে চালাতে হবে।
যেটা আমার ইচ্ছার বিপরীতে গিয়ে কাজ করে। অর্থাৎ যখন আমি যে জিনিসটার ইচ্ছা পোষণ করব যে এটা এমন হতে হবে, এটা এমনই করতে হবে, এটা এমন হওয়া উচিত ছিল, যখন এর বিপরীতে কিছু হয় তখন আমাদের রাগটা আসে। আর এই রাগের বশীভূত হয়ে আমরা অনেক সময় প্রতিশোধ নেয়ার মনোভাব নিজের মধ্যে সৃষ্টি করি। তো এই যে উত্তেজনা, মুবিন ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম যে এই উত্তেজনার যে মনোভাব, এই প্রতিশোধ নেওয়ার যে মনোভাব, এই মনোভাবটাই হচ্ছে রাগ। জি আরাফাত ভাই, এই বিষয়ে আপনি কি বলবেন, রাগের কুফল? আজকে আমাদের যে বিষয় যে রাগের কুফল, এটা যদি আমরা একটু রাগের অবশ্যই যেটা সংজ্ঞা তারিফটা তো অবশ্যই আমরা বুঝলাম। বিষয়টা হচ্ছে আমরা যদি দেখি আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে রাগের বিষয়টা, এটা অবশ্যই সবাই, যদিও বা আমরা সংজ্ঞা বলেছি, কিন্তু সবাই কিন্তু এটা সাধারণত বুঝি বিষয়টা। রাগটা কি জিনিস, রাগটা কখন আসে, কিভাবে আসে, সাধারণত যদি আমরা দেখি একেবারে, অর্থাৎ কোনো মানুষ নিজের মন, অর্থাৎ নিজের মনে যেটা চায় সেটা যদি সে না পায়, তখন কিন্তু তার কি অটোমেটিকলি তার একটা, মনে করেন অটোমেটিক একটা জিনিস সৃষ্টি হয়, যেটার কারণে অনেক সময় সে এমন ব্যবহার করে সামনের মানুষ এটার কারণে কষ্ট পায় ইজিলি। আবার এরকমও অনেক সময় হয়, যদি তার কন্ট্রোল শক্তি থাকে, হাসি মুখে কথা বলে, আর কন্ট্রোল শক্তি না থাকলে তখন বাস আগুনের যেটা একটা কি পরে রাগকে, এটা আগুনের প্রজ্বলিত আগুনও বলা হয়েছে, মানে সেই আগুনের কিছু ফোঁটা কি সামনের ব্যক্তির উপরে পড়ে যায়। তো রাগ সম্পর্কে এটা কোরআনে পাকে অবশ্যই রাগ সম্পর্কে এসেছে, হাদিসে পাকে অসংখ্য হাদিসে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস। রাগকে যারা সংবরণ করে, অর্থাৎ রাগকে দমন করে আর মানুষকে যারা ক্ষমা করে। এরপর আল্লাহ তাআলা বললেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা মুহসিন বান্দাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। অর্থাৎ এই রাগকে দমন করা, ক্রোধকে আপনার এটা সংবরণ করে ফেলা, এরপর আর আপনি যখন ক্রোধ আসবে স্বাভাবিক, এটা দেখেন একটা আয়াতের পর একটা আয়াত, এটা অনেক একটা সম্পর্ক রাখে। কেমনে মানুষ স্বাভাবিক যখন রাগ আসে তখন কিন্তু তার সাথে ব্যবহারটা হয়ে থাকে আপনার, তার সাথে গরম ব্যবহার বলেন বা বাস কষ্ট দেওয়ার মতো ব্যবহার বলেন। হ্যাঁ, যখন একটা জিনিস, হ্যাঁ মানে একটা জিনিস আমি পাওয়ার সে পাই না, মনে করেন হকদার। অনেক সময় হয়, যেমন কি মনে করেন কোনো জায়গায় কেউ চাকরি করতেছে, তো চাকরি করলে স্বাভাবিক যার আন্ডারে চাকরি করতেছে তো ওনার অনেক কিছু কি থাকে, পাওয়া চাওয়া পাওয়া থাকে। তো এবার দৈনন্দিন জীবনে আমাদের কি একে অপর থেকে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে, অথবা কি এটা পাওয়ার আমি কি উপযুক্ত। তো অনেক সময় না পাওয়ার কারণে তখন কি হয়, এটা আমার হক, আমাকে দাও নাই কেন, এটা আমি পাওয়ার উপযুক্ত, আমাকে দাও নাই কেন, এরকম হয়। তো না দেওয়ার কারণে এখন কি হয়, তখন কিন্তু রাগটা তখন অনেকে ব্যবহার করে, আবার অনেকে ক্ষমা করে দেয়। তো যারা ব্যবহার করে তাদের জন্য সুসংবাদ এখানে বলা হয়নি, তাদেরকে আল্লাহ তাআলা মুহসিন বান্দা বলেন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ক্ষমা করে দেয়, বলে আফিনা আনিন নাস। রাগ যখন আসতেছে আপনার, রাগটা আপনি ক্ষমা করে দিলেন, বলে আফিনা আনিন নাস, তো সে কি এর মধ্যে শামিল হয়ে যাবে। আল্লাহ তাআলা এরকম বান্দাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। সুবহানাল্লাহ। আসলে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, রাগ এটা বিভিন্ন কারণে আসে, আর এমন অনেক সময় দেখা যায় যে আমাদের সামনে এমন এমন কিছু ঘটে যায় যে জিনিসগুলো আসলে আমরা প্রত্যাশিত নয়, অপ্রত্যাশিত এমন কাজ আমাদের সামনে ঘটে যায় বা এমন বান্দার মাধ্যমে হয়ে যায় যেগুলো আমরা কখনোই আশা করি নাই। আর আশা না করার কারণে অনেক সময় আমাদের রাগ চলে আসে। আর এটা কিন্তু মানে কিতাবের মধ্যে শয়তানের একটি হাতিয়ার বলা হয়েছে। শয়তানের অনেকগুলো হাতিয়ারের মধ্যে একটি হাতিয়ার হচ্ছে রাগ। আর শয়তান এই রাগের মাধ্যমে মুসলমানের মধ্যে বিরোধ সৃষ্টি করে দেয়। শয়তানের হাতিয়ার রাগ। কিতাবের মধ্যে তানবীহুল গাফিলিন কিতাবের মধ্যে উল্লেখ আসছে, হযরতে সাইয়্যিদুনা ওয়াহাব বিন মুনাব্বিহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি
বনি ইসরাইলের এক বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করা হয়েছে। বড়ই আমাদের জন্য সেখান থেকে শিক্ষার বিষয় আছে। ওই বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন পথ দিয়ে চলতেছেন, প্রতিমধ্যে একটি পাথর ওনার মাথার কাছাকাছি চলে আসে। আর ওই বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তখন আল্লাহ তাআলার জিকির আরম্ভ করে দিলেন, যার কারণে ওই পাথরটা দূরে সরে গিয়ে যখন আরো কিছু দূর অগ্রসর হচ্ছে, তখন ভয়ঙ্কর জানোয়ার যেগুলো পশু এগুলো দৃষ্টিগোচর হচ্ছে এবং ইনাকে ভয় দেখাচ্ছে। আর ইনি এত কি হলেন না, ভীত সন্ত্রস্ত হলেন না। সে কি করলো, এরপরও ওই আল্লাহ তাআলার বুজুর্গ ব্যক্তি সে আল্লাহ তাআলার জিকিরের মধ্যে লিপ্ত রইল এবং শেষ পর্যন্ত ইনি এইভাবে জিকির করতে করতে যখন একটি সাপ ইনার কাছে চলে আসলো ভয় দেখানোর জন্য, ইনি কি করলেন, এরপরও আল্লাহ তাআলার দয়ায় জিকির ইলাহির নিয়তে আল্লাহ তাআলার নামাজের জন্য কি দণ্ডায়মান হয়ে গেলেন। এখন ওই সাপ ইনার পাকে পেঁচিয়ে ধরল, কিতাবের মধ্যে আসছে, এবং শেষ পর্যন্ত পুরো শরীর পেঁচিয়ে ইনার চেহারার দিকে চলে আসলো। যখন সিজদা দিতে যাবে চেহারার মধ্যে, আবার যখন সিজদা করবে তখন সেই সাপটা হা করে আছে। এমন অবস্থায় ওই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আযজা ওয়া জাল্লার প্রিয় বান্দা বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বনি ইসরাইলের ওই বুজুর্গ নামাজ শেষ করলেন। নামাজ শেষ করতেই ওই সাপ যেটা ছিল শয়তান প্রকাশ্যভাবে ইনার সামনে এসে উপস্থিত হয়ে বলল যে আমি এতক্ষণ ধরে আপনার উপর যে কি করেছি, বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়েছি, সাওয়ার হয়েছি, আমি হচ্ছেন সেই শয়তান। তখন সে বলল আমি আপনার মতো অটল কাউকে পাইনি, আপনি খুবই এর সাহসিকতার পরিচয় দিয়েছেন। কে বলতেছেন? শয়তান বলতেছেন আমি আপনার আচরণে খুবই প্রভাবিত হয়েছি, সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার সাথে বন্ধুত্ব করে নিই, আপনাকে আর কোনো ধোঁকা দিব না। শয়তান বলতেছে আমি আপনাকে আর কখনো ধোঁকা দিব না, সুতরাং আমি এটা সিদ্ধান্ত নিয়েছি। তখন ওই বনি ইসরাইলের বুজুর্গ শয়তানের এই আক্রমণকে প্রতিহত করার জন্য সে বলল আমি তোমার সাথে কখনো বন্ধুত্ব করতে রাজি হব না, এবং ওই বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার সাথে বন্ধুত্ব করবে না। বলে দিলেন আপনার ইন্তেকালের পর আপনি আমার সাথে বন্ধুত্ব করবেন না কি হয়েছে, কিন্তু আপনার ইন্তেকালের পর আমি আপনার পরিবারের কি অবস্থা হবে সেটার ব্যাপারে বলবো। তখন ওই বুজুর্গ রাহমাতুল্লাহি আলাইহি বলেন তোর থেকে জানার আমার কোনো প্রয়োজন। শয়তান বলল তাহলে এটা জেনে নিন আমি লোকদেরকে কিভাবে ধোঁকা দিয়ে দেব। যখন এই কথা আরজ করা হলো ওই বুজুর্গ বললেন হ্যাঁ এটা বলে দাও। শয়তান বলল আমার 3 ধরনের ফাঁদ আছে, আমি 3 ধরনের ফাঁদ কি করি, ইউজ করি, ব্যবহার করি, যেটার মাধ্যমে মানুষদেরকে ধোঁকা দিই। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে কৃপণতা, এবং 2 নাম্বার হচ্ছে রাগ, এবং 3 নাম্বার নেশা। এই 3টা জিনিসের কথা শয়তান এই বুজুর্গ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে বলে দিলেন। এর ব্যাখ্যা শয়তান নিজেই দিচ্ছে। যখন আমি কাউকে রাগের ফাঁদের মধ্যে কি করে ফেলি, গ্রেফতার করি, আটকাই, তখন আমার কাছে ওই আল্লাহ তাআলার বান্দাকে এমন মনে হয় যেমন একটা ছোট শিশুর হাতে বল। যদি একটা ছোট্ট শিশুর হাতে খেলার বল থাকে, সে যেমন ইচ্ছে তেমন কি করতে পারে, ছুড়ে মারে, যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারে। তো যে ব্যক্তির কে আমি রাগের ফাঁক দিয়ে আটকাই তাকে আমি যেমন ইচ্ছা তেমন করাতে পারি, এবং তাকে যেমন ইচ্ছা চাই গুনাহের মধ্যে লিপ্ত করাই, পাপ কাজের মধ্যে লিপ্ত করাই। তো এখন লিয়াকত ভাই যে কথাটা আমরা এতক্ষণ শুনলাম, যদি এখানে আমরা এই অবস্থায় আমার আলহামদুলিল্লাহ জাবাজাল আরফাত হুজুরও বলেছেন যে আমরা রাগকে সংবরণ করার ব্যাপারে, তাহলে যখন শয়তান আমাকে আপনাকে রাগের ফাঁদে আটকাবে, রাগ যখন আমার চলে আসবে, তখন আমার উচিত নিজেকে কি করা, কন্ট্রোল করা। আর এটার জন্য বলা হচ্ছে হাদিসে মুবারকার মধ্যে আসছে, এটার জন্য কষ্ট করা, পরিশ্রম করা এবং ধৈর্য ধারণ করা, এটা আবশ্যক। যদি রাগকে আমি নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমার নিয়ন্ত্রণ করতে গেলে তো কষ্ট অনুভব হবে না, যে আমার কষ্ট লাগবে। তো কষ্টটাকে কি করে নেওয়া, বরদাস্ত করে নেওয়া, সহ্য করে নেওয়া, এবং যখন কষ্ট আসবে তখন এটাকে পরিশ্রমের মাধ্যমে কি করা, কন্ট্রোল করার চেষ্টা করা। আরো বলতেছে সবর, কারণ রাগের জন্য সবচেয়ে যেটা, সংবরণের জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, এটা হচ্ছে ধৈর্য ধারণ করা। কিন্তু এখন ধৈর্য ধারণটা আমাদের জন্য তো সহজতর হচ্ছে না, যেহেতু আমার মনের বিপরীত যদি কোনো কিছুই হয়ে যায়, তখন আমরা এটাকে কি করে ফেলি,
রাগ হুজুর, করে এখানে ফেলি। যে যে বিষয়টা মানে রাগের ক্ষেত্রে ফুটে আসে, জি সেটা হচ্ছে আরাফাত ভাই, মানে আমার মতোই হতে হবে, আমার মতোই করতে হবে। আচ্ছা, আসলে কি দুনিয়াতে সবকিছু আমার মতোই হতে হবে এমন কিছু আছে নাকি, যে আমি যা চাই সেরকমই হতে হবে? কেন ভাই এরকম কেন? এটা এই এই কারণেই মানে আজকে মানে আচ্ছা, আমি কাজ করছি, এখন একজন এসে আমাকে ডাকছে। কেন ডাকছে? ও দেখে নাই আমার কাজ, আমি কাজ করছি, আমি ব্যস্ত আছি, রাগ চলে আসলো। হ্যাঁ, এরপর লিয়াকত ভাই, এটা তো আসার মূল কারণ হচ্ছে বিনয় এবং নম্রতা না না থাকার থাকার কারণে। কারণে। হ্যাঁ, যদি আল্লাহ তাআলার কোনো বান্দার কাছে বিনয় এবং নম্রতা থাকবে, সে কখনো এটার দিকে হবে না। সে যদি চাই যে বিষয়টাকে সহজতর করতে, সেটাকে সহজে ইজিলি ভাবে নিতে, যদি আল্লাহ তাআলার কোনো বান্দা ইজিলি ভাবে কোনো কিছু নিতে চায়, তাহলে হয়তো আমি একভাবে ডিরেকশন দিয়ে দিয়েছি আর কি, এরকম হওয়ার কথা ছিল, সে কিন্তু এরকম করতে পারে নাই। যদি এরকম না হোক না, যদি এ যেভাবে করেছে এর মধ্যে যদি আমার উদ্দেশ্য সফল হয়ে যায়, এর মধ্যে যদি আমার মাকসাদ গোল যেটা আছে এটা কামিয়াবি মিলে যায়, তাহলে আমি মেনে নিই না। তো এই জিনিসটা আমাদের দিলের মধ্যে না আসার কারণে ওই যে মূল কথা হচ্ছে নম্রতা এবং বিনয়। কারণ হাদিসে মুবারাকার মধ্যে আসছে মুমিনের কিছু বৈশিষ্ট্য আছে, এর মধ্যে মুমিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের অন্তর এটা নম্র হবে এবং বিনয়ী হবে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্যের খুসুসিয়ত, বিশেষত্ব আসলে। আর আমাদের যারা দর্শকবৃন্দ, অনেক সময় দেখা যায় যে মানে আমরা ঘরে প্রবেশ করব, জি অনেকক্ষণ ধরে আমরা বাইরে দাঁড়িয়ে আছি, দরজা অনেকক্ষণ ধরে নক করছি, ভেতরে কেউ আসছে না, কেউ খুলছে না, আমি রোদে পুড়ে এতক্ষণ ধরে কাজ করে আসছি, এখন কেন দরজাটা খুলছে না? এই যে বাইরে থেকে যে রাগ, যে ক্ষোভ, মানে ভেতরের মানুষের প্রতি, সেটা মা হোক, সেটা নিজের বিবি হোক, নিজের বোন হোক, নিজের ঘরের যে ফ্যামিলি মেম্বার আছে, মানে দরজা খোলার সাথে সাথেই তাকে এক্সপ্লেইন করতে দেই নাই যে সে কেন দেরি করেছে, আমরা দিয়ে দিয়েছি বাস। এখন তাই যদি বলতে চাই, আমরা যারা একটা দাওয়াত ইসলামের পরিবেশ পেয়েছি, দাওয়াত ইসলামের পরিবেশে আসার আগে একটা জিনিস যদি আমরা দেখি যে আমাদের প্রায় ইসলামী এটা আমরা যদি আমভাবে দেখি, সাধারণ মানুষ আমরা যদি দেখি যে যদি আমরা কাউকে কল করলাম, রিসিভ একবার করে নাই, আচ্ছা ঠিক আছে একবার করে নাই, আবার কল করলাম, দুইবার করে নাই, আচ্ছা এখন কি একটু রাগ স্টার্ট আসতেছে, তিনবার কল করলাম, এখন যদি ওনার কাজে হয়, যাকে কল করতেছে এনার কাজে, তাহলে এক ধরনের রাগ, আর যদি নিজের কাজে হয় তাহলে আরেক ধরনের রাগ। এখন এটা দাওয়াত ইসলামের পরিবেশে যখন আমরা আসলাম, দাওয়াত ইসলামের পরিবেশ থেকে যেটা আমাদের আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নতের পক্ষ থেকে যেটা একটা শিক্ষা, এটা অবশ্যই আমির আহলে সুন্নতের পক্ষ থেকে শিক্ষা, এটা ইসলামী শিক্ষা। তো আমরা না জানার কারণে হয়তো এটা আমরা কি আগে অনেক সময় এটা হয়ে থাকতো, কিন্তু দাওয়াত ইসলামের পরিবেশ আসার পরে এই জিনিসটা, এখানে একটা ধারণা যে আমরা এটা কেন ধারণা করি, আমার যে ভাইকে আমি কল দিলাম উনি ধরতেছে না, এটা কেন আমি ধারণা করলাম। এটা তো আপনি ধারণা করতে পারেন যে আপনি যাকে কল দিলেন হতে পারে তিনি এখন অনেকটা কাজে ব্যস্ত, মোবাইলটা চার্জে রেখে কোথাও গিয়েছে, হতে পারে মোবাইলটা এমন একটা জায়গা সাইলেন্ট, ইনি জানেও না কল আসছে। অর্থাৎ এক কথায় সুধারণা, যত ধরনের সুধারণা হতে পারে আপনি সেখানে করতে পারেন। এবং আসলে বাস্তবতা, সাধারণত মানুষ কিন্তু ইচ্ছা করে কল ধরে না, এরকম হয় না, অনিচ্ছায় হয়, অনিচ্ছায় সে জানে না, অথবা মোবাইল সাইলেন্ট, অথবা মোবাইল রেখে ওয়াশরুমে গেল, অথবা মোবাইল রেখে অনেকটা কাজে গেল, এমন অবস্থায় আছে যেখানে ধরা যাচ্ছে না, এমনও তো হতে পারে। হ্যাঁ, এমনও হতে পারে, পরিবেশের মধ্যে আছে কোন একটা আপনার মিটিং এ রয়েছে, বিশেষ মিটিং এ রয়েছে, তখন আপনার কি আপনার না ধরতে পারে। আমাদের রাগ আসার অনেক কারণ রয়েছে, অন্যতম একটা কারণ হচ্ছে আমার সামনে ব্যক্তির সম্পর্কে কুধারণা করা। কারণ কি, আমি যদি এখানে সুধারণা করি একজন ব্যক্তি সম্পর্কে যে আমার ভাই, আমি যাকে কল দিলাম সে অনেকটা ব্যস্ত, তাহলে এখানে কিন্তু রাগটা আসে না আসার কারণে এক তো কুধারণা আপনি করলেন, এটা তো একটা গুনাহ করলেন। আচ্ছা, না আসা করে এরপর আপনার রাগ আসলো, এরপর যখন তাকে কল কোন রকম সে ধরতে পারলো, রিসিভটা হলো, এরপর এটা তো অপেক্ষায় থাকে যে যখন রিসিভ করবে তখন তো আমি উদ্ধার করে ছাড়বো। এখন এরপরে কে যা তা শোনাই দিলেন, কথা শোনাই দেওয়া হয় অনেক সময়। আচ্ছা, শোনাই দেওয়ার পর যখন ওই ব্যক্তি পক্ষ থেকে এরকম একটা জিনিস আছে যে দেখেন আমি আমার মা অসুস্থ, ওনাকে একটু সেবা করতেছিলাম, বা
এরকমও হয় যিনি কল দিয়েছেন বলে আমি আপনার একটা কাজে ব্যস্ত ছিলাম, জি এরকমও হয়, জি। তখন কিন্তু অনুতপ্ত হয়, আমি কি কেন করলাম? বললাম, আমি তো যাকে কল দিয়ে সে তো আমার কাজেই ব্যস্ত, জি আমি কেন এনাকে এভাবে বলে দিলাম। তো কি আমি যদি তাকে শুধারণটা প্রথমে করতাম তাহলে এই অনুতপ্ততা এখন করতে হতো না। জি তদ্রূপ এখন যদি দেখি, তদ্রূপ আমাদের জীবনের ক্ষেত্রে আমরা যখন কোন এক ভাই আমাকে আমার সামনে কিছু বলল অথবা আমার কিছু আমি চাইলাম সে দিল না, তো এই জায়গায়ও আমাদের কিন্তু পজিটিভ মাইন্ড আমরা করতে পারি। কেন হয়তো সে এখানে- দিতে হ্যাঁ, পারতেছে না, এখানে কুধারণা না করে এখানে কি সুধারণা করতে পারি। কয়েকজন আমি একটা কাজ করতেছি, আমার একটা ভাই আমাকে ডাকলো, হতে পারে সে আমাকে অন্য অর্থাৎ অন্য কাউকে পাচ্ছে না, আমাকে ডাকতে হচ্ছে, অথবা আমার প্রয়োজন আমাকে ডাকতেছে। জি অনেক সময় এরকম হয় জি যে যাকে ডাকতেছে ওনার প্রয়োজন ওনাকে ডাকতেছে, আর উনি রেগে গেলেন, পরবর্তীতে বললো ভাই আপনার কাজে তো আপনাকে ডাকলাম, আপনি ডাকলেন কেন? ও আচ্ছা আমার কাছে আমাকে ডাকলেন, সরি। হয় আপনারা এটা অনেক সময় আমরা দেখে থাকি। তো এটার কারণটা কি? এটার মধ্যে যদি দেখি উদাহরণ, যদি এখানে সুধারণা করতাম যে আমার ভাই আচ্ছা হে ডাকতেছে, হয়তো আসলে হয়তো আমার কোনো প্রয়োজনে হতে পারে, আসলে এখানে কি আমাকে ডাকা প্রয়োজন, অনেক কারণ হতে পারে। তো এই জায়গায় যদি আমরা সুধারণা করি তাহলে দেখবেন যে রাগটাকে অটোমেটিকলি কন্ট্রোল করাটা আমাদের জন্য কি হয়ে যাবে, সহজতা সহজ হয়ে যাবে। আর যখনই কিন্তু আমরা কোনো ব্যক্তি কোনো কাজে ডাকতেছে, আমরা ঘরে যারা বসবাস করি ঘরের মধ্যে আপনার পার্থক্য কি, ঘরের মধ্যে যখন স্বামী স্ত্রী থাকে অথবা ভাই ব্রাদার একসাথে থাকে, মা বাবার একসাথে থাকে, তখন অনেক সময় অনেকে অনেক কাজে এভাবে ডাকে। তো অনেক সময় আমরা অর্থাৎ এই জায়গায় কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হয়ে যায়। যদি এই জায়গায় যদি আমরা সুধারণা করি তাহলে দেখবেন যে এখানেও কিন্তু আপনার নিজের রাগকে সংবরণ করা এটাও সহজ হয়ে যাবে। আবার সাথে সাথে আপনি তো অবশ্যই এই যে রাগ সংবরণ করে অনেক সওয়াব রয়েছে ইনশাল্লাহ, এটাও ইনশাল্লাহ বর্ণনা হবে, এটার অধিকারী হবেন। আর সাথে সাথে একটা যে ফ্যামিলির মধ্যে একটা পারিবারিক যে একটা মায়া মমতা, এটা কিন্তু দূর হয় না যদি নিজের রাগকে সংবরণ করা হয়। এখন লিয়াকত ভাই এখানে একটা বিষয় মনে করেন, ঘরের মধ্যে 10 জন সদস্য, আচ্ছা এখন 10 জন যদি বলে যে আমার মতে হতে হবে, আপনি যেটা বলেন, হ্যাঁ 10 জন সদস্য যদি বলে আমার মত হতে, তার মানে 10 জনের 10 মত, তাহলে প্রত্যেকটা কাজ 10 রকম হতে হবে, 10 বার করতে হবে, এরকম হতে হবে। মনে করেন একটা গড় করবে না, সবাই মিলে একটা থাকার জন্য গড় করবে, তাহলে গড়টা 10 রকম হতে হবে। হ্যাঁ আপনার মনে করেন খানা রান্না করবে, তো ফ্যামিলির জন্য যখন খানা রান্না করা হয় স্বাভাবিক আপনার যেটা রান্না করা হয় বিভিন্ন প্রকার থাকলেও অর্থাৎ সবার কি হয়। এখন যদি বলে 10 জন যদি 10টাই চিন্তা করে তাহলে 10 ধরনের প্রত্যেক বক্ততে 10 ধরনের মাকে রান্না করতে হবে। তো এরকম যদি দেখি তাহলে মানে প্রত্যেক 10 জনের 10 মাইন্ড নিয়ে যদি চলে তাহলে এটা তো আর শান্তি কখনো সেটা আশাই করা যায় না। আর যখনই স্যাক্রিফাইস যে জিনিসটা এখানে যে মানে না উনি আমার ভাইটা আমার সামনের ব্যক্তিটা এটা পছন্দ করতেছে, ঠিক আছে আমার হয়তো এটা গ্রহণ করতে আমার কষ্ট হবে, আমি জিনিসটাকে মেনে নিই। বা অমুক ব্যক্তিটা উনি বলতেছে না আমার ভাইয়ের এটা পছন্দ, আমার মায়ের এটা পছন্দ, ঠিক আছে আমি এটা মেনে নিই। তাহলে আপনি যেটা বলতে যাচ্ছেন যে মেনে নেওয়া, যে জিনিসটা মেনে নেওয়া, যে আমি মেনে নিই তাহলে ইনশাআল্লাহ রাগ জিনিসটা হবে না। আচ্ছা এখানে আরেকটা পয়েন্ট আমি তুলতে চাইবো, সেটা হচ্ছে ঘরের মধ্যে কিছু মেম্বার এমন থাকে, আরাফাত ভাই, মুবিন ভাই, কয়েকজন মেম্বার এমন থাকে যে আমাকে কেউ শাসন করতে পারবে না, আমি আমার মতোই চলবো। এই ক্ষেত্রে বড়রা যখন তাকে শাসন করতে যায় তখন তার রাগ চলে আসে। তো এই ক্ষেত্রে মাদানী চ্যানেল দর্শকের মধ্যে যারা এমন আছে এদেরকে আপনারা কি মেসেজ দিতে চাইবেন, যে শাসন বড়রা কি তার নিজের ভালোর জন্য দিচ্ছে নাকি মানে খামোকা তার উপর রেগে যাচ্ছে এমন কিছু? জি এখানের মধ্যে আমার আরফাত ভাই একটা কথা বলেছে যে খারাপ ধারণা, কুধারণা। যখন কাউকে শাসন করা হয়, যখন কাউকে কোনো কিছু বোঝানো হয়, সেটা তো এর ফায়দার জন্য বলা, এর লাভের জন্য বলা। কিন্তু এখন সে মনে করে নয় আমার উপর জুলুম করতেছে, নয় আমাকে শাসাচ্ছে, আমার কাজ ইনার কি লাগতেছে না, ভালো লাগতেছে না, হয়তো আমি এগিয়ে যাব এই জন্য আমাকে শুধু আমাকে পাইছে, অন্য কেউ নাই। তো এই যে পরিস্থিতিগুলো এটাও আসে খারাপ ধারণা থেকে। কারণ সে যদি এটা পজিটিভলি নিত যে আমাকে বলতেছে তো আমার ভালোর জন্য, আমার বড় ভাই বলতেছে, হ্যাঁ আমার বাবা বলতেছে হয়তো আমার লাভ হবে, আমার ভালোর জন্য বলতেছে, আর এরা তো আমার ক্ষতি চাইবে না। তো এই জিনিসটা যখন সে উপলব্ধি করতে পারবে না, তার দিলে যখন সুধারণা আসবে না, তখনই
তার রাগের সৃষ্টি হবে, সৃষ্টি আর এই সেটার কারণে সম্পর্ক হ্যাঁ, ভাই ব্রাদার ভাইয়ের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায়, অনেক সময় আলাদা হয়ে যায়। কিতাবের মধ্যে আসছে অনেক সময় এমনও হয় যে তার জানাজায় পর্যন্ত যায় না, ভাই বোনের জানাজায় ভাই বোনের জানাজায় ভাইয়ের জানাজায় আসে না। এখানে লেখক ভাই যদি বলি, আমরা ছোটবেলা একটা ছড়া আপনারাও করেছেন, আপনাকে বড় বলে বড় সেই নাই, দুঃখে যারে বড় বলে বড় বড় সেই। এটা আসলেই কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট কথা। জি জি। তো যখনই কোনো ব্যক্তির মাঝে এটা এসে যায়, আমি বেস্ট পারসন, আমি বড়, আমি বেস্ট পারসন, আমি বড়, আমার কথায় সবসময় চলবে, আমার কথায় সব জায়গায় চলবে, আমাকে কেউ কিছু বলতে পারবে না, যখন এটা এসে যায় না, তখন কিন্তু কেউ যদি তাকে একটা ভালো কথা বলে তা খারাপ, যদি বা তার ফায়দার জন্য। এখানে এটাও আমি বলবো, আমরা যদি দেখি যে মনে করেন স্বর্ণ, মহিলারা স্বর্ণ ব্যবহার করে না, আচ্ছা স্বর্ণ ব্যবহার করার পূর্বে যে অবস্থায় থাকে, একে যদি মারপিট না দেয়, হ্যাঁ, এই স্বর্ণ কি ব্যবহারের উপযোগী হয়? হবে না, কখনো কখনো হয় না। এবারও যদি আমরা দেখি কাঠ, এই যে আমরা চেয়ারে বসে আছি, এখানে অনেক কাঠ ব্যবহার করা হয়েছে, তো এভাবে কাঠ বিভিন্ন জায়গায় যে উপযোগী অর্থাৎ ব্যবহারের উপযোগী করা হয়, আচ্ছা একে যদি মেশিনে না দেয়, তাহলে এটা ব্যবহারের উপযোগী হবে? হবে না কখনো। তো এক কথায় আমরা যদি দেখি যা কিছু আপনি কাঠ বলেন, যে কোনো কিছু স্বর্ণ বলেন, যেটাকে উত্তম জায়গায় লাগানোর ব্যবস্থা করা হয়, এমনি হয় না, তাকে তার উপর কোনো না কোনো কিছু কি বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ করা হয়, তাকে কোনো কিছুতে অর্থাৎ তাকে সেভাবে বানানো হয় এক কথায়। জি। তো এখন কি আমরা যদি নিজেকে বেস্ট পারসন হিসেবে বানাতে চাই, তো আমাদের বড়রাও আমাদেরকে এভাবে কথার মাধ্যমে, কোনো সময় মারার মাধ্যমে, মা বাবা অনেক সময় সন্তানদেরকে মারে, কেন মারে? ক্ষতির জন্য না, তাকে উত্তমভাবে এই দুনিয়ার মধ্যে কিভাবে চলতে হবে এটাকে উত্তমভাবে শেখানোর জন্য, সে যাতে সুন্দরভাবে একজন বেস্ট পারসন হতে পারে, তাকে বেস্ট পারসন বানানোর জন্য একজন শিক্ষক তার স্টুডেন্টকে কি অনেক সময় প্রহার করে, অনেক সময় মা বাবা তাকে প্রহার করে, হ্যাঁ কথা দিয়ে অনেক সময় বলে, অনেক সময় ব্যাট দিয়ে বলে। তো যেটাই করে মা বাবা অথবা বড়জন যখন এটাই করে, এটা এই উদ্দেশ্যে করে যেন আপনি এই দুনিয়ার মধ্যে বেস্ট পারসন হিসেবে হতে পারেন, আপনাকে বানানোর জন্যই কিন্তু উপযুক্ত করে গড়ে তোলার জন্য। এটা যখন একজন মানুষের অন্তরে এটা থাকবে, না আমার বড়জন আমাকে যেটাই বলতেছে, আমাকে এই জন্য বলতেছে যেন আমি একজন উত্তম মানুষ হতে পারি, উত্তম মানুষ, যেন একজন বেস্ট পারসন হতে পারি, আমি একজন ভালো মানুষ হতে পারি এই দুনিয়ার মধ্যে, যেন আমি আসলে দুনিয়াতে চলতে হয় কিভাবে এটা যেন শিখতে পারি। যখন এই ধারণাটা তার মধ্যে আসবে, আমি মনে করি না তখন বড়জন তাকে কিছু বললে সে কখনো যে এটা খারাপ লাগবে বা আমাকে না এটা বলতে পারবেন না, এটা কখনো হবে না। আর যখনই এটা থাকবে, সে অবশ্যই আসলেই সে বড়জনের কথাও শুনবে। হ্যাঁ, অনেক সময় হয় বড়জন অনেক সময় বড়জনের কথা মতো চলতে পারে না, কিন্তু সে বিরোধিতা করবে না। এটা যদি এই বিবেকটা যদি থাকে, সে বিরোধিতা করবে না। অনেক সময় হয় বিভিন্ন কারণে মানতে পারে না, বিভিন্ন কারণে অনেক সময় এরকম হয়ে থাকে, তারপর আদব করবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় এটা ফুটে আসে, হয়তো বা ছোট থেকে সেই তার বিয়েটুকু তাকে দেওয়া হয়নি, এটাও রয়েছে। অনেক সময় অনেক মা বাবা বেশি মহব্বত করে, এটা তো ইলমে দ্বীনের কারণে হয়, যে শরীয়তের জ্ঞান না থাকার কারণেই তো আজকে আমাদের সমাজের মধ্যে যাই কিছু হচ্ছে। যেমন আমার আরফাত ভাই বললো যে আমরা যারা দাওয়াসামি মাদানী মহলে চলে আসছি, হয়তো আমরাও তো পারতাম না, আমরাও যে এখনো পরিপূর্ণ পারতেছি তাও কিন্তু না, ঠিক আছে, পিছনে লেগে আছে, কিন্তু অন্তত পক্ষে একটা মন মানসিকতা তৈরি হয়েছে, আমি চেষ্টা করব। আগে 100% থাকলে এখন হয়তো এটা কমে আসছে। তো এই পরিবেশটা আসার মধ্যে একটা কাজ করে, সেটা হচ্ছে আমি অবগত হয়েছি, আমি জেনেছি, আমার কাছে ওই বিষয়ে কেউ না কেউ আমাকে বুঝিয়েছে, আমি এই বিষয়ে তরবিয়ত পেয়েছি, যার কারণে আমার মধ্যে বিষয়টা আমলিভাবে আসার জন্য আমি চেষ্টা করতেছি। কিন্তু বর্তমান সময়ের মধ্যে ম্যাক্সিমাম পরিবার আছে ইলমে দ্বীন থেকে দূরত্ব, যে কুধারণা যেটার কথা আসতেছে, যে কুধারণার কারণে রাগ আসতেছে। এখন কুধারণা কি এটাও তো জানি না, আর কুধারণা কি ভালো না খারাপ এটাও তো জানি না, আর এটার দ্বারা আমার কি লস হবে এটাও আমার কি নেই, জানা নাই। তো এই যে পরিস্থিতির মধ্যে আজকে মুসলমান ইলমে দ্বীন থেকে দূরত্বে থাকার কারণে একটার পর একটা বিপদের মধ্যে গ্রেপ্তার হচ্ছে, একটার পর একটা গুনাহের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি, এবং যেগুলো আমাকে আমার পারিবারিকভাবে ধ্বংসের কারণ হচ্ছে, সামাজিকভাবে, অর্থাৎ আমি প্রতিটি ক্ষেত্রে কি হচ্ছে, আমি ধ্বংসের কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, আমার আখিরাত বরবাদ হয়ে যাচ্ছে। কিতাবের মধ্যে রাগ এর ক্ষতির ব্যাপারে অনেকগুলো
ক্ষতির বর্ণনা আসছে। রাগের যেভাবে দুনিয়াবি ক্ষতি, মানে দুনিয়ার মধ্যে যেভাবে আমরা এতক্ষণ অনেক কিছু আলোচনা করছিলাম, রাগের ব্যাপারে আমার আপনার অনেকগুলো গুনাহের জন্ম। রাগ করার কারণে অনেকগুলো গুনাহ রাগের মাধ্যমে চলে আসে, যেগুলো আমরা করে থাকি। এবং এই গুনাহগুলো করার কারণে আল্লাহ তাআলা না করুক, যদি ওই গুনাহে আমি ফেসে যাই, ওই গুনাহে আমি লিপ্ত হয়ে যাই, হয়তো ওই গুনাহের কারণে আমাকে জাহান্নামেরও হকদার হতে হবে। তো এরকম আসছে অনেকগুলো গুনাহের মধ্যে, যেমন যে গুনাহগুলোর কারণে আখিরাত নষ্ট হয়ে যায়, আমার পরকালীন জিন্দেগি বরবাদ হয়ে যাবে, এর মধ্যে হিংসা। আচ্ছা, যদি রাগের কারণে কি চলে আসে? হিংসা চলে আসে। আর হিংসাটা এমন ভাবে আসে যে ইনার উপর কোনো কারণে আমার রাগ চলে আসছে। রাগ আসার কারণে এখন আমি ইনার ভালো কি করতে পারতেছি? ভালো চাইতে পারতেছি। অনেক সময় দেখা যায় মুবিন ভাই যে আসলে যখন কোনো দুই পরিবারের মাঝে রাগ চলে আসে, তখন সামনের পরিবারের কোনো ভালো কিছু হতে দেখলে আমার বরদাস্ত হয় না, আমি সহ্য করতে পারি না। এবং সে যদি কোনো কারণে কোনো বিপদে পড়ে যায়, এটা আমার খুশি লাগতেছে, মানে আমি সন্তুষ্ট যে এই বিপদে পড়ে গেছে। তো এই যে রাগের কারণে হিংসার মতো একটা মারাত্মক গুনাহের মধ্যে আমরা কি হয়ে যাই, পড়ে যাচ্ছি। আরো বলতেছে রাগের কারণে গীবতের মতো গুনাহ, কবিরা গুনাহ আমরা করি, মানুষকে বলে বেড়াই। এর ব্যাপারে যা আছে তা এখন আমি কি করতেছি, বলতেছি, কেননা এর উপর আমার কি আসছে? রাগ আসছে। আমার একে কি ওই প্রতিশোধ নেওয়ার যে মনোভাব, এর কথা বলছিলাম, যে এখন প্রতিশোধ নেওয়ার মনোভাব আসার কারণে এই কাজগুলো বলতেছে। চুগলখুরিও তখন অপবাদও তখন দেওয়া হয়। আরো বলতেছে সবগুলো কিন্তু কবিরা গুনাহ, এগুলা প্রত্যেকটা কবিরা গুনাহ। আরো বলতেছে ঘৃণারও জন্ম হয়ে যায় তখন। তো এখন রাগ, এটার কারণে আমি এতগুলো কবিরা গুনাহের মধ্যে কি লিপ্ত হয়ে যাচ্ছি। আরো বলতেছে রাগ করার কারণে সম্পর্ক ছিন্ন করা হয়, আত্মীয়তার সম্পর্ক কি হয়ে যায়? বিচ্ছিন্ন হয়ে যায়। অথচ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকার মধ্যে একটি রিওয়ায়াত এভাবে এসেছে, যেখানে বলা হচ্ছে, একটা রিওয়ায়াত এভাবে এসেছে, কোন মজলিসের মধ্যে যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী থাকে, ওই ব্যক্তির কারণে বাকিদের দোয়া কবুল হয় না। আল্লাহ আল্লাহ। আত্মীয়তা সম্পর্কে ছিন্নের ব্যাপারে এভাবে এসেছে, তো আপনি যেটা বলছিলেন, যেমন আমরা অনেকগুলো বিষয়টা এখন বললাম, এর মধ্যে আরো অনেকগুলো গুনাহ আছে। মিথ্যা, এখন রাগের কারণে মিথ্যা বলা কি হয়ে যায়, শুরু হয়ে যায়। এখন আমি ইনাকে ফাঁসাবো না, ইনার উপর রাগ আসছে, আমি প্রতিশোধ নিব। এখন এর ব্যাপারে মিথ্যা আমি কি বলতেছি, একটার পর একটা মিথ্যা বলে যাচ্ছি এর ব্যাপারে প্রতিশোধ নেওয়ার জন্য। আরো বলতেছে যখন রাগ চলে আসে, তখন যার কারণে রাগ আসছে এর সম্মান নষ্ট করার কাজে আমি কি হয়ে যাই, ব্যস্ত হয়ে যায়। অথচ একজন মুসলমানের সম্মান আরেকজন মুসলমানের জন্য হনন করা, এটার উপর আঘাত আনা, এটা তো হারাম, জায়েজই নেই, অনুমতি নেই। অথচ যে রাগের কারণে, মানে আমরা যে আজকের বিষয় যে কি কি ক্ষতি হতে পারে, যে রাগের কারণে যদি আমরা এতগুলো কবিরা গুনাহের মধ্যে পড়ে যাই। আরো বলতেছে রাগের কারণে অপরকে ছোট জানা, অনেক সময় মানে অহংকারী হয়ে যায়, যে আমি সবার চেয়ে বড়, আমারটাই মানতে হবে, যেটার ব্যাপারে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম। যে রাগের কারণে এই অহংকার, এটাও কিসের কারণে সৃষ্টি হয়? রাগের কারণে আমি সবকিছু। আরো বলতেছে রাগের কারণে গালিগালাজের মতো চলে আসে। রাগের কারণে বিনা কারণে মারামারি, কোনো কি নাই, মানে এত বিশাল কিছু হয় না যে মারামারি করতে হবে, এত বিশাল কিছু হয় না যে আমাকে তরবারি নিয়ে হাতাহাতি হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে রাগ যখন চলে আসছে, হাত উঠে গেছে, হাত যখন উঠে গেছে, এখন দ্বিতীয় পক্ষ সে তো আর কি, এরও রাগ চলে আসছে, এখন এই কিভাবে বরদাস্ত করবে? তো এও শুরু করে দিছে, শেষ পর্যন্ত খুন পর্যন্ত হয়ে যায়, কতল পর্যন্ত হয়ে যায়, শুধু কিসের কারণে? রাগের কারণে। ইনশাআল্লাহ আপনার কাছে আসবো, দর্শকের কল আছে, কল শামিল করবেন ইনশাআল্লাহ। জি, কল চালিয়ে দেবেন। মোহাম্মদ মুমিন আত্তারি হাটহাজারী থেকে আরজ করছি। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের মধ্যে এখন যে প্রোগ্রাম চলতেছে, আলহামদুলিল্লাহ, এই প্রোগ্রাম অনেক বেশি ভালো লাগে, সবসময় দেখা হয়, আলহামদুলিল্লাহ। আজকেও দেখার সৌভাগ্য অর্জন করছি, আল্লাহ তাআলা যদি হায়াত রাখে হয়তো আবার সামনেও দেখার সৌভাগ্য হবে, আলহামদুলিল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম, যেখান থেকে আমরা অসংখ্য ইলমে দ্বীন হাসিল করার সৌভাগ্য হচ্ছে, আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা আরো বেশি বেশি মাদানী চ্যানেলের উন্নতি দান করুক, আরো বেশি বেশি এই ধরনের প্রোগ্রাম করার তৌফিক দান করুক। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সকলকে মাদানী চ্যানেলের ফয়জে বরকত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনাকে বেহিসাব মাগফিরাত দান করুক, আপনার সকল নেক ও বদে দোয়া কবুল করুক। জি, নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি সিরাজগঞ্জ থেকে বলছি। আমি অনুষ্ঠান দেখি, আমার খুবই ভালো লাগে। আমি অসুস্থ,
দীর্ঘদিন থেকে আমার জন্য একটু দোয়া করবেন। আচ্ছা, দোয়ার জন্য আরজ করেছেন। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক। রাগ আমাদের আসে, আর এই রাগের কারণে অনেক কবিরা গুনাহ আমাদের হয়ে যায়। আচ্ছা, রাগ আসাটা কি হারাম বা রাগ আসাটা কি খারাপ কিছু? আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এক ব্যক্তিকে নেশা অবস্থায় তিনি দেখলেন, নেশা করছে। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা দেখলেন, তো তিনি এটা ইচ্ছা করলেন তাকে পাকড়াও করে তাকে কি করবে, শাস্তি দেবে। তো এটা এই জন্য বলতেছি, এটার মধ্যে কিন্তু আমাদের জন্য বিশাল শিক্ষণীয় বিষয় রয়েছে। তো তিনি এটা ইচ্ছা করলেন। তো যখন শাস্তি দেওয়ার জন্য তিনি মানে তাকে পাকড়াও করবে আর কি দেবে, শাস্তি দেবে। এখন সেই ব্যক্তি যেই নেশায় মত্ত ছিল, সে ব্যক্তি হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার উল্টা পাল্টা মানে তাদের গালি দেওয়া শুরু করে দিল, নাউযুবিল্লাহ, কিছু গালি দিল। যখন গালি দিল না, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওনাকে ধরে নেয়। আমাদের অবস্থা কি হতো, কাউকে কোনটা মনে করেন একটু আমরা শাসন করব সেজন্য যাচ্ছি, সে যদি আমার সাথে একটু উল্টা খারাপ ব্যবহার করে, হ্যাঁ, এখন এতক্ষণ তো দিতেন দুইটা, এখন হচ্ছে চারটা। হ্যাঁ, মায়ের উপর মায়ের। হ্যাঁ, এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি, হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম তাকে, উনি যেহেতু কি ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন না, ক্ষমতা ছিল, অবশ্যই ওনার ক্ষমতা চিন্তা করে দেখেন, অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, এমন ক্ষমতা সম্পন্ন ব্যক্তি। তো ইনি যখন এরকম নেশা করতেছে, সেই ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য যাচ্ছেন, অর্থাৎ পাকড়াও করার জন্য যাচ্ছেন। তো সেই ব্যক্তি যখন ওনার সাথে খারাপ ব্যবহার করলো, উনি কি করলেন, উল্টা চলে আসলেন, উনি আর তাকে ধরেন না। আচ্ছা, যখন তাকে ধরেন নাই, এখন ওনার সাথে যারা ছিল, তো ওনারা তো অবশ্যই অবাক না, এটা কিরকম কথা, আপনি গেলেন এই ব্যক্তিকে শাস্তি দেবেন এই জন্যে, সে ব্যক্তি আপনাকে উল্টা খারাপ ব্যবহার করলো, আপনি ওনাকে ধরে আরো কি শাস্তি বেশি দেবেন, সেখানে আপনি ছেড়ে চলে আসলেন, এটা কিরকম করলেন? তো এই জায়গায় ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন, আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট বিষয়। তিনি বললেন, আমি তাকে এই জন্য ছেড়ে দিয়েছি যে সে আমার রাগ তুলে দিয়েছে, অর্থাৎ তার ব্যবহারে আমার রাগ চলে এসেছে। আমাদের রাগ আসলে আমরা রাগকে সাথে সাথে ব্যবহার করার চিন্তা করি, আর ওনাদের আল্লাহর ওলিদের ওনাদের যখন রাগ আসতো, রাগকে ওনারা কেমনে সংবরণ করবে, কেমনে রাগকে দমন করবে, ওনারা প্রথমে সেটাই করতেন। তো উনি যখন রাগ এসেছে বলতে, আমি এই কারণে এখন তাকে সাজা দিই নাই, শাস্তি দিই নাই, যদি আমি এখন শাস্তি দিতাম হতে পারে এটা আমার নিজের কারণে তাকে তার একটা বদলা নেওয়া এরকম হয়ে যাবে, এই কারণে তাকে আমি শাস্তি এখন দিই নাই। এটা কি, অর্থাৎ এটা কি পরবর্তীতে যেটা হবে সেটা হবে, কিন্তু উনি প্রথমে নিজের রাগকে দমন করার জন্য সেখান থেকে ফিরে চলে আসেন। একটু চিন্তা করে দেখেন, এরকম আমিরুল মুমিনিন, ইনার এই আখলাক থেকে আমাদের জন্য কি মিলে। তো রাগ আসবে, কিন্তু এর আগের ব্যবহারকে আমাদের সাথে সাথে করতে হবে না, আবশ্যক। কোরআন পাকে রয়েছে না, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর ধরে এদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। আর ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যারা সবরকারী এদের সাথে আল্লাহ তাআলা দয়া রয়েছে। আল্লাহ তাআলা রয়েছে মানে আল্লাহ তাআলার এখানে দয়া রয়েছে। আচ্ছা, এখানে আপনি যেটা বলছেন, আমি মানে একটা খুব সুন্দর আমার কথা মনে পড়ে গেছে। যিনি অর্ধ পৃথিবীর শাসক, যার তাকাত কমতি ছিল না, শক্তির কোনো কমতি ছিল না, বীরত্বের কোনো কমতি ছিল না। আজকাল আমাদের সমাজে দেখি, যদি আমাদের রাগ যার নেই তাকে ভীরু বলা হয়। তোমাকে নিয়ে কিছুই হবে না, তুমি মানুষের সাথে লড়াই করতে পারো না, তুমি রাগ দেখাতে পারো না, তোমার রাগ নেই, তোমাকে এত কিছু বলতেছে, তুমি চুপ করে আছো, তোমার তো কিছুই নাই, গরম, তোমার শরীরে তেজই নাই, তুমি কি ছেলে হলা, ছেলে আর এদিকে রাগ নাই, তুমি তো কোনো ছেলেই না, তোমার উপরে আঘাত করে চলে দেখে থাকলে। এই ব্যাপারেও হাদিসে তাইয়্যিবা হয়তো বা আছে। হাদিসে পাক আমি পেশ করার চেষ্টা করছি। আলা ওয়া ইন্না মিনহুম আল বাতি আল গাদাবি সারিআল ফাই ওয়া মিনহুম সারিআল গাদাবি সারিআল ফাই ফাতিলকা বিতিলকা। আলা ওয়া ইন্না মিনহুম সারিআল গাদাবি বাতি আল ফাই আলা ওয়া খায়রুহুম বাতিউল গাদাবি সারিউল ফাই আলা ওয়া শাররুহুম সারিউল গাদাবি বাতিউল ফাই। এই হাদিসে পাকে কি বলা হচ্ছে? এই হাদিসে পাকে বলা হচ্ছে যে সাবধান, মানুষের মধ্যে
অনেক লোক এমন রয়েছে যে যাদের দেরিতে রাগ আসে। ওই যে আপনি বলেন রাগ আসে না, অনেক দেরিতে আসে। হ্যাঁ, দেরিতে রাগ আসে আর কি দ্রুত চলে যায়। রাগ আসে দেরিতে, আবার রাগটা চলে যায়, দ্রুত চলে যায়। কিছু লোক এমন রয়েছে যাদের রাগ দ্রুত আসে আর কি দ্রুত চলে, দ্রুত আসে দ্রুত চলে যায়। আচ্ছা, তো এটা বলছে ফাতিলকা পিতিলকা, এটা একটার বদলা একটা। আচ্ছা, এরপর বলতেছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়া ইন্না মিনহু, বলতে শুনে নাও এর মধ্য থেকে কিছু লোকের খুব দ্রুত রাগ আসে আর দেরিতে যায়। তো বলা হচ্ছে এগুলো এই ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেহতর ব্যক্তি, মানে কারো দ্রুত আসে দ্রুত যায়, দ্রুত আসে দেরিতে যায়, আবার কারো এই কি দ্রুত আসে আবার অনেক দেরিতে যায়। তো বলা হচ্ছে বেহতর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির দেরিতে রাগ আসে আবার দ্রুত চলে যায়। রাগটা আসবে দেরিতে কিন্তু রাগটা যাবে দ্রুত। আমাদের তো রাগ না থাকলে আপনি যেটা বলতেছেন তাকে মানে বীর বলা হচ্ছে, আর এদিকে তো হাদিসে পাকে আল্লাহর হাবিব ঘোষণা দিচ্ছে যার রাগটা দেরিতে আসতেছে আবার দ্রুত চলে যাচ্ছে, এ হচ্ছে বেহতর ব্যক্তি, এ হচ্ছে উত্তম ব্যক্তি। তো আমি কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে উত্তম বলবে তাকে উত্তম বলবো, না তাকে আর কিছু বলবো? তো এটা আসলে অনেক একটা বোঝার বিষয়। আচ্ছা, এরপর কি বলতেছে এবং মন্দ, এদের মধ্যে এই যে মন্দ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যার খুব দ্রুত রাগ আসে কিন্তু অনেক দেরিতে যায়। তাহলে আমরা যদি কেউ এরকম মানে তাকে অনেক বলে খুব মানে যে কোনো কাজে কি অনেক জালালিয়াত, অনেক গরম, মানে খুব দ্রুত আসে কিন্তু এটা আবার খুব দ্রুত যায় না, অনেক দেরিতে, মানে অনেক কিছু ঘটাই ফেলে, অনেক ঘরের মধ্যে তছনছ করে ফেলে, এটাকে যদি একটা কিছু মনে করি, এমনও অনেক আছে এটা তো যে ও তো মানে অনেক এহেমিয়তওয়ালা লোক, যে মানে রাগ এটা মানে একবার ভুল হয়েছে না, এটা সারা জীবন মনে রাখবে, সারা জীবন এটা কি নিবে, আর এমন ব্যক্তিদের এরকম অনেক বদলা নিবে। তো এখন এই জন্য মানুষ ভয়ও পায়, তার কাছে যেতে ভয় পায়, তার সাথে কথা বলতে ভয় পায়। আসলে আর অনেকে নিজ থেকে বলে তো একবার আমার মনের অমিল হয়েছে না, আমি আর জীবনও থাকাইতাম না, মানে আর জীবনও সহযোগিতা করবে না, আর জীবনও একে কি কোনো সাপোর্ট দিবে না, আর কোনো কথাই বলবে না, আগে একবার হয়েছে কেন। এই ধরনের অনেক আছে। আমি এমন মানুষ, মানে এটা বোঝানোর কারণ হচ্ছে আমি নিজেকে অনেক কিছু মনে করতেছি, মানে ইনার এই কোয়ালিটিটা এটাকে মনে করতেছে অনেক বড় গুণাবলী, যে আপনি যেটা বলছেন অথচ এর সম্পূর্ণ কি হলো বিপরীত কাজ, অথচ আমরা এটাকে নিয়ে অনেক নিজেকে গর্ববোধ করতেছি। আসলে এখানে একটা জিনিস যেটা বুঝে আসে, আমাদের দেখতে হবে আমি যখনই যে কাজটা করি না কেন, আমি যখনই যেই নিজেকে যেটা ক্রেডিট মনে করি না কেন, যে কোনো কাজে, সেটা হোক লেনদেনের মুআমালা হোক অথবা সেটা হোক কারো উপকার করার ক্ষেত্রে হোক, যে আপনি বললেন একটা এই আমার সাথে কম করছে না, এর সাথে কোনো লেনদেন না, কোনো লেনদেন আর কখনো হবে না, এর সাথে একে উপকার এইবার করছি যে এই আমার সাথে যা করছে না আর কোনো উপকার করবো না, কথার কথা এরকম। তো এখন আমাকে দেখতে হবে এই জায়গায় এই মুআমালার মধ্যে আসলে আমি কি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জন হয় এরকম মুআমালা করছি, নাকি ওনারা নারাজ এরকম মুআমালা করছি? যদি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি হয় এরকম মুআমালা করি তো মারহাবা, তাহলে বেহতর, আপনাকে তো ধন্যবাদ। আর যদি সেরকম না হয় তাহলে কখনো আপনি এরকম কাজে নিজেকে এটা ক্রেডিট ভাবিয়েন না, বরং হতে পারে এটার কারণে আপনার জাহান্নামের সামান তৈরি হচ্ছে, এটার কারণে কখনো আপনার জান্নাতের সামান তৈরি হবে না। কিমিয়ায়ে সাআদাত কিতাবের মধ্যে হযরত সাইয়েদুনা হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ গাজ্জালি আলাইহি রাহমাতুল্লাহি আলাইহি ফরমান, রাগের চিকিৎসার জন্য কষ্ট পরিশ্রম করা এবং ধৈর্য ধারণ করা আবশ্যক, কেননা অধিকাংশ লোক রাগের কারণে জাহান্নামে যাবে। যেমন আমার হুজুর এখন যেটা বললো যে আমরা অনেক সময় হয়তো এটাকে আমরা ক্রেডিট মনে করতেছি, তো এটাই তো আমার জন্য কি হবে পরকালীন খারাপ অবস্থার কারণ হয়ে যাবে, অথচ বলা হচ্ছে অধিকাংশ লোক রাগের কারণে কোথায় যাবে? জাহান্নামে যাবে। হযরত সাইয়েদুনা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, হে মানব, রাগের বশবর্তী হয়ে তোমরা যেভাবে উত্তেজিত হও, তোমাদের এই উত্তেজনা তোমাদেরকে যাতে জাহান্নামে নিক্ষেপ না করে। কিন্তু অথচ আমরা আল্লাহ তাআলার পানা, রাগ এই জিনিসটা আমাদেরকে এত বেশি হয়তো ক্ষতির সম্মুখীন করবে যেটা আমি আপনি কল্পনাও
করতে পারি না, কিন্তু এটা আমাদের জন্য অনেক বড় আফসোসের বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করেন যে মুমিনের রাগ, এটা পান করার, তার রাগকে সংবরণ করার, এটা চেয়ে বড় কোনো কিছু আমার নিকট পছন্দনীয় নয়। অর্থাৎ রাগকে সংবরণ করা এটা আমার রাসূলের দরবারে, আমার রাসূলের নিকট অনেক পছন্দনীয় কাজ। আবার এটাও বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রাগকে কি করে, সংবরণ করে, তো আল্লাহ তাআলা তার অন্তরকে ঈমান দ্বারা পরিপূর্ণ করে দেবে। তো রাগের সম্পর্কে আসলে অনেক হাদিসে পাক রয়েছে, ইনশাআল্লাহ চেষ্টা করবো আর কিছু হাদিসে পাক বলার জন্য। একটি হাদিসে পাক আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না রাজুলান ক্বালা লিন-নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, যে একজন ব্যক্তি সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নিকট সে বলল যে আউসিনি, আমাকে কিছু ওসিয়ত করুন, আমাকে কিছু, মানে আছে না আমরা বড়জনের উপদেশ খুঁজি। তো আল্লাহ রাসূলের দরবারে যখন এরকম উপদেশের জন্য বলা হলো, এক ব্যক্তি যখন আল্লাহ রাসূল দরবারে বললেন আউসিনি, তা আল্লাহ রাসূল কি বললেন, ক্বালা লা তাগদা, তুমি রাগ করিও না। এরপর বলা হচ্ছে ফারাদ্দাদা মিরারান, এরপর সে আবারও কি ওসিয়তের জন্য যখন বলল, তো আল্লাহ রাসূল আবার বললেন ক্বালা লা তাগদা, তুমি কি করিও না, রাগ করিও না। এভাবে আরেক জায়গায় আছে লা তাগদা ওয়ালাকাল জান্নাহ, তুমি রাগ করিও না, তোমার জন্য জান্নাত আবশ্যক। তো এক কথায় যদি বলতে যাই, রাগ না করার বিষয়ে আর রাগকে সংবরণ করার বিষয়ে, রাগকে সংযম করার বিষয়ে অনেক হাদিসে পাক এবং কোরআন পাকের আয়াত আমরা শুনেছি। এভাবে অনেক হাদিসে পাক রয়েছে যেগুলোর মাধ্যমে স্পষ্ট এটাই যে রাগের ব্যবহার, যেটা শরীয়তে অনুমতি নাই, এভাবে করে রাগের ব্যবহার করা, এটা যে কত বড় ক্ষতি আমাদের জন্য, আমাদের জীবনে আমরা দেখতে পাই, এবং এটা হাদিসে পাকে নিষেধ করা হয়েছে। এবং যারা রাগকে সংযম করে এইদের জন্য যে কত সুসংবাদ আমরা এখন একটা শুনতে পেলাম, যে তাকে কি ঈমান, আল্লাহ তাআলা তার অন্তরকে ঈমান দ্বারা পরিপূর্ণতা দান করে। রাগ নিয়ে অনেকটুকু আলোচনা আমরা শোনার সৌভাগ্য অর্জন করেছি। আসলে রাগ অনেক ভয়ানক একটি জিনিস, যে রাগ আসলে মানুষ কবিরা গুনাহ পর্যন্ত করে ফেলে। তো এই রাগ থেকে আমাদের বাঁচা উচিত। কথায় কথায় রাগ দেখানো এই জিনিসটা উচিত নয়। আমাদের মধ্যে যে জিনিসটা আনতে হবে সেটা হচ্ছে বরদাস্ত করার ক্ষমতা। জি হ্যাঁ, নিজের কাছে মেনে নেওয়ার যে ক্ষমতা সেটা আমাদের মধ্যে আনতে হবে, নিজেদের অন্তরের মধ্যে সেটা আনতে হবে যে না, আমি আমার সামনের ব্যক্তিটা এটা করে ফেলেছে, বাস ক্ষমা করে দেয়, বাস এটা মেনে নেই, হয়ে গেছে ভুল বা করে ফেলেছে। তো এই জিনিসটা যখন আমাদের মধ্যে আসবে, ইনশাআল্লাহ আমাদের রাগ অনেকাংশে কমে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।